আপনি কি মনে করেন একটু বলেন তো, আমাদের কোনো গাফিলতি আছে কিনা একটু আপনি বলেন। আপনার কাছে জানতে চাই, আমি একজন নাগরিক, আপনার নাগরিক, আমাদের গাফিলতি কি পাইছেন একটু বলেন। এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। আমাদের ডাক্তাররা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় না আমাদের হাতে। আমি ঘুরে এসেছি, আমি কিন্তু ভালো পরিশ্রম করেছি, আপনারা দেখছেন, হেঁটে হেঁটে দেখেছি। আমার কাছে ওয়ার্ডগুলির ভিতরে খুব গরম অনুভূত হয়। ইটস টোটাল স্পেসিয়াস প্লেস, ভেন্টিলেশনেরও সিস্টেম আছে, ফ্যান আছে না, ফ্যানও আছে। আর মিজেলস তো আপনারা জানেন, এখন শুধু মিজেলস কিন্তু না, কালকেও কিন্তু আপনারা আজকে দেখলাম টিভিতে আমাদের দেশের বরেণ্য বড় বড় বক্ষবিধি স্পেশালিস্ট, তারপর পেডিয়াট্রিক ডাক্তাররা একটা সংবাদ সম্মেলন করেছেন এবং ওনারা বলেছেন যে হামের চেয়ে বেশি এখন নিউমোনিয়া চলছে। এই নিউমোনিয়াটা কিন্তু করোনার আগেও দেখা দিয়েছিল নিউমোনিয়াটা। তো পুষ্টির অভাব একটা কারণ, এখানে নিউমোনিয়া রোগী আছে, এদেরকে যদি বেশি ঠান্ডা দেওয়া হয় তাহলে ব্রঙ্কিয়াল এফেক্টটা আরো বেশি খারাপ হয়ে যাবে। কাজে একটা ডাক্তারদের মতে যতটুকু দরকার ততটুকু রাখা। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড অনেক স্পেসিয়াস, ভেন্টিলেটর। যদি খুব প্রয়োজন পড়ে, খুব বেশি হিট হয়ে যায় দেশে, আমরা ডেজার্ট কুলার দেওয়ার ব্যবস্থা করবো পরে ইনশাল্লাহ। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এটা আপনি যেটা রিপোর্টটা বলেন এটা সঠিক না। এখানে আমি 3 মাসের বেবিও পেয়েছি, 3 মাসের বেবি পেয়েছি, 6 মাসের নিচের বেবি পেয়েছি। এখানে আমাদের 400 কত আছে, 475 জন রোগী আছে। ইন কেস অফ নেসেসিটি যদি হয়, আমাদের স্পেস আছে, বেডও উনি রেডি করেছেন, আমরা আরো বেড বাড়াবো। তবে সংক্রামক ব্যাধি হাসপাতাল আপনি যেটা বলছেন, আমি খোঁজ করবো আজকে, যদি ওইরকম কিছু হয়ে থাকে আমরা বিভিন্ন হাসপাতালে ডিস্ট্রিবিউট করে দিব। আপনি কি মনে করেন একটু বলেন তো, আমাদের কোনো গাফিলতি আছে কিনা একটু আপনি বলেন। আপনার কাছে জানতে চাই, আমি একজন নাগরিক, আপনার নাগরিক, আমাদের গাফিলতি কি পাইছেন একটু বলেন। আমরা ইতিহাসের এবং গ্যাবি, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা নিজেরা বলেছে, পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। আমাদের ডাক্তাররা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। আগামী মঙ্গলবার দিন সিএমএস দিতে 12:30টার সময় আমরা আরো 10টা আইসিইউ ইউনিট খুলতেছি, 10টা ডিস্ট্রিক্টে, এবং এটা সহ প্রত্যেকটা জায়গায় আমরা 12টা ভেন্টিলেটর এবং প্রত্যেক জায়গায় 12টা একটা করে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছি, যাতে করে অ্যাকিউট রোগীদের বেলা আরো বেশি সেবা দেওয়া যায়। সিপ্যাপ না ওটা, সিপ্যাপ আমাদের আইসিডিডব্লিউর একজন ডাক্তার তাহমিদ, উনি একটা প্রসেস ওই অক্সিজেনের জন্য যদি লাং বেশি ভেন্টিলেটরে কাজ না করে, লাংকে গ্যাপ সৃষ্টি করার জন্য বাবলস এটা একটা নতুন প্রসেস, ওইটাও আমরা দিচ্ছি বাচ্চাদেরকে। আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে অ্যাভেলেবল এমন কোনো ট্রিটমেন্টের দ্বারা নেই যেটা আমরা করতেছি না, বাট পুষ্টির অভাব একটা বিরাট কারণ। এখন এগুলি আমরা রেট্রোগ্রেড ব্যাক করতে চাই না, অতীতের দিকে সমালোচনা করতে চাই না, বাট আপনার এই বাচ্চাদেরকে প্রত্যেক বছরে 2 বার করে ভিটামিন এ দেওয়ার কথা। 2024-এ লাস্ট দেওয়া হয়েছে একবার, 2025-এ কোনো ভিটামিন এ ক্যাম্পেনিং হয় নাই। আমরা মাত্র এখন শুরু করেছি, আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ ইউনিসেফের কাছ থেকে পাচ্ছি এবং দেশব্যাপী আমরা এটা করে যাব। মায়েদের শরীরে পুষ্টির অভাব, বাচ্চারা পুষ্টি নিতে পারে না, ব্রেস্ট ফিডিং কম হচ্ছে, সিজারিয়ান বাচ্চাদের মায়ের শাল দুধ খাওয়ানো হচ্ছে না, বিভিন্ন কারণে বাচ্চারা পুষ্টি নিয়ে গ্রোথ করতে পারতেছে না, যেটার জন্য হাম বেশি আক্রমণ করছে।